তো আমি এখন এখানে চলে এসেছি আলিপুর মিউজিয়ামে। তোমাদেরকে সব প্রথম এন্ট্রিটাই দেখাচ্ছি। এটা হচ্ছে কাউন্টারটা, এখানে কাউন্টার টিকিট কাটা হয়। এই যে আমরা যাচ্ছি, এবার দেখছো এখান থেকে শুরুটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে। তো এই যে টিকিটটা দেওয়া হলো, এবারে আমরা এখান থেকে কিন্তু যাচ্ছি কাউন্টার থেকে, এবার ভিতরে যাচ্ছি। তো সামনেই ফুলের দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আলিপুর হচ্ছে জেল মিউজিয়াম। আমি সামনেটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর ফুল। খুব সুন্দর, মানে ভিতরটা খুবই সুন্দর। আমি এসছিলাম গত বছর, তো আমার এতটাই ভালো লেগেছে, আবার আমি এবছরটাও এসছি। বৃষ্টি, তুই কতটা খুশি? খুশি তো গত বছর এসেছিল, তো যাই হোক আবার এবছর যাচ্ছি আমরা। বৃষ্টি খুব খুশি, দেখাচ্ছি দেখো। কক্ষ, যোগীন্দ্রমোহন কক্ষ, এইটা ফাঁসির মঞ্চটা দেখ। চলে এলাম আমরা এখন কিন্তু ফাঁসির মঞ্চে। তো তোমাদেরকে চলো ঘুরিয়ে দেখাই তাহলে ফাঁসির মঞ্চটা। ক্ষুদিরামের ফাঁসি। আচ্ছা এখানটা চ আগে। আচ্ছা আমরা অনেক ঘুরেছি, তাও সময় হয়ে উঠতে পারিনি আমাদের এতটাই। দেখো দেখছো ফাঁসির মঞ্চটা, এই যে ওখান থেকে দেখছো, দেখো আহারে সব যাচ্ছে। সত্যি এখানে আসলে না গায়ে কাটা দিয়ে দেয়। তো যে ফাঁসিটা ঠিক করা হয়েছে কিনা এখানে এই চেকিং ঘরটা। যোগীন্দ্রমোহন সেন, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র, নেতাজি কক্ষ। হ্যাঁ ভিতরে কিন্তু বসে আছে, মানে মডেলটা এমন করে বসানো আছে, দেখো মনে হচ্ছে না ভিতরে সব বসে আছে জেলের মধ্যে। পক্ষে আমাদের এখানটাও ঘুরিয়ে দেখাই। দেখছো এটা হচ্ছে নেহরু কক্ষ। পুরোটাই মিউজিয়াম।
মিউজিয়ামটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি। ঠান্ডা ভিতরটা। ওরকম করে কী আছে? নেই, বন্ধ, খোলা আছে। কি এখানে ঘানি তেল পিসতো না এতে ড্রেস। এই যে জেলের ভিতরে খেতে খেতে তো দেখ এইভাবে নারকেল চালাচ্ছে। Cellular jail were tortured frequently and freedom fighters who were on the wall, who fought for our country. So, what is this they were tortured here. But see, so many people. আন্দামানের জেলের বন্দীদের উপর প্রায় চলতি অত্যাচার চাবুকের প্রভাব ছিল, যার অঙ্গ। আহা, এইভাবে দেখ আন্দামান জেলে এইভাবে চলতো অত্যাচার। ইস, এই দেশটাকে কত কষ্ট করে স্বাধীন করে দিয়ে গেছে, আর আমরা এইভাবে। এটা দেখাচ্ছি ভিতরটা। ও আমার দেশের মাটি, তোমার ঘরে ঠেকাই মাথা। এই যে দেখ সুতোর কাপড় বুনতো। ওই যে সুতোতে যে আছে কাপড়ের এগুলো যে তাঁতি বিক্রি করতো। বললাম না, আমরা তখন যখন এসেছিলাম এদিকটা আসা হয়নি। বল না না, হয়তো পরিচর্যাগুলো করেছে, ছিল তো এটা বাথরুম। নাম্বার 4-এ ঢুকে গেছি।
কোথায় জানলাগুলো, হ্যাঁ এখান থেকে এতটা ডিফারেন্স জানলাগুলো। ডায়েরির ভিতরে বই ফুল লুকিয়ে রেখেছিলাম। বোমাটা খোলা। শিবু নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে। এখানে আছে ঢাকা ষড়যন্ত্র মামলায় লোডিং পিস্তল জব্দ। এটা 10 চেম্বার রিভলভার চন্দননগর। এই শটগানটি নরেন্দ্রনাথ ব্যানার্জির বাড়িতে ব্যানার্জি লেন। এখানে পর লোহার বোমার খোল পাওয়া যায়। এটা খোল বোমার, এই যে খোল, মানে বোমাগুলো ছুড়ে দিয়েছে তো। বোমা তৈরি তার খোল। দেখি, এই তো ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা। এটা রাসবিহারী বসু ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন হচ্ছে একজন। উনিশশো 13 সালে জবলপুর ডাকাতিতে বড় বন্দুকটা দেখছি না। তোকে নিয়ে আসা এই জন্যেই যে দেখো রাসবিহারী বসু। বসন্ত বিশ্বাস, মনোরঞ্জন গুপ্ত, পি চিত্তপ্রিয় রায়চৌধুরী। উনিশশো 16 সালে পূর্ববঙ্গে অনুশীলিত সমিতি অন্নদায় থেকে অস্ত্র উদ্ধার, বিশিষ্ট নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ 1916 সালে পূর্ব বাংলায় আরও কয়েকজন বিপ্লবীকে গ্রেপ্তার করার সময় অনেক অস্ত্র ও গোলাবর্ষণ যুদ্ধ করে। দেখতেই পাচ্ছ, এতটা তো এখন এত পড়া সম্ভব না, যতটুকু শর্টে হয় ততটুকু আমি পড়ছি, তো এতটাই একটু শর্টে ছেড়ে দিচ্ছি। এগুলো গুলি দেখছিস, গোপীনাথ রায় হচ্ছে ঢাকা থেকে শিকারী বিপ্লবীদের পাঠানো চিঠির ইংরেজিতে সম্ভব। দাঁড়া, এটা কে বলতো? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত। ও ইনি হচ্ছে যতীন্দ্রনাথ, মানে ওই জন্যই বাঘাযতীন নামে পরিচিত। আচ্ছা আচ্ছা, এটা জাস্ট জানা গেল। তো এরকম ছুরিতে রক্ত লেগে এরপর হচ্ছে
দেখি ক্ষতিগ্রস্ত গাড়ির দরজা, ও আচ্ছা এটা দরজাটা ক্ষতিগ্রস্ত দরজা। ওইটা দরজা এত ছোট ছোট। ওটা লোহার পাতের দরজা। তো যাই হোক, যতটা পারলাম শটে তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা এখনও ঘুরে দেখানো বাকি। তোমার দেখো এটা যতটা শটে পেরেছি আমি কিন্তু তোমাদের দেখিয়েছি। অবিলম্বনে মুক্তি না পেলে আমি স্মরণ আমিও তো জন্ম 1984 জন্ম নিয়েছিলাম। দেখেছিস তরোয়ালগুলো? ও লোহার বাট যুক্ত স্ট্যান্ড বাবা। তুমি ভাবলি পড়ছিস কোথায়? এত পড়ে শোনা আমাকে। 27 জানুয়ারি 1900 বেঙ্গল কলেজের হচ্ছে গুলিটা এরকম সুরেন্দ্রচন্দ্র দ্বারা কাজের থেকে 6 রিভলভার জব্দ করা হয়। কি আয় চলে আসো সবাই, আসো। ওটা কারা কাকু বন্দীদের এই যে এই সময়ের মধ্যে চুল দাড়ি কাটতে হবে। ঘড়ি দেখছে ওখানে। দেখো কিভাবে হচ্ছে আটকে, মানে এইরকমভাবে অত্যাচার হতো। চলো তো ভিতরে ঢুকে গেছি। দেখো আলিপুরের জেলের মিউজিয়ামে আগে এইভাবে সব কয়েদিরা দেখ বুবু থাকতো, দেখেছিস? এই দেখ ওই এই হ্যাঁ ওই ভালো করে একটু তোমরা শুনবে এই এই জিনিসটা, মানে আগেকার এটা গা হাত পা টেপাতো, দেখছো? তো যাই হোক দেখছো, দেখো এখনো অনেক কাজ বাকি। মুখ তোল তোল, চোখ মুছ, আমাদের যে পারতেই হবে। বাহ, গায়ে কাটা দিয়ে দিল। ওই এটা বাথরুম ছিল। আচ্ছা আসল মানুষরা বসে
ঐতিহাসিক কারাগার ওয়ার্ড, এটা ঐতিহাসিক কারাগার ওয়ার্ড, এই ওয়ার্ডেই থাকতো না ফুগু। হ্যাঁ, তুই বৃষ্টি দিই, আমি আর মেজো মামি ওখানে বসেছিলাম না। জেলের মধ্যে যে দুর্গা পুজো হতো দারুণ না, পেতলে দুর্গা ঠাকুর। তুমি তো তো এখন পুপু যাচ্ছে খাওয়ার স্টলের দিকে, তো দেখা যাক কী পাওয়া যায়, ও কি খায়। লোহার সিঁড়ি, সকল তলে কত প্রাণ হইল বলিদান, আছে অশ্রুস্থলে সকল তলে আছে অশ্রুস্থলে। বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সংগ্রামীদের প্রতি স্বাধীনতা। হয় ভগবান দেবী অপরমি দেবী অত নাহি ভাব। দেশবন্ধু চিত্তরঞ্জন, আমি মুখটা দেখে বুঝেছি, কিন্তু নিচে দেখলাম হ্যাঁ লেখাই আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এটাকে তিলোত্তমা। এটা কে ছিল? মাস্টারদা সূর্য সেন। আচ্ছা, মাস্টারদা সূর্য সেন। ক্ষুদিরাম বসু, ক্ষুদিরাম বসু। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম শহরকে নিয়েই বলেছিল, এটাই ছেলেবেলেগুলো সেটাই। তুই দেখবি অ্যাকচুয়ালি কিন্তু যত সব বিপ্লবীদের নাম দিয়েই কিন্তু আছে, মাস্টারদা সূর্য সেন, কাজী নজরুল,
এটাকে, এইটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ও আচ্ছা, এটা প্রফুল্লচন্দ্র রায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো সবাই তো মানে একদমই, এটা নেতাজি। বাহ, দারুণ। এটা কি মাতঙ্গিনী হাসবেন উনি সুভাষচন্দ্র বসুর একটি লাঠি চাই পাবেন। মাতঙ্গিনী ঘোষ? এটা মাতঙ্গিনী ঘোষ নেতাজি। আচ্ছা, এই তো দেখুন গান্ধীজি। এটা কি? এই তো কাজী নজরুল ইসলাম। হরে ভাই, এই যে কোচিং না চলো রে, ওই তো ওই তো আসল। আসল আমাদের যে শালকিয়া যে অরবিন্দ রোড বলে, এই যে এনার নামে এই রোডটা অরবিন্দ রোড। এই যে অরবিন্দ ঘোষের জীবনী, সব জীবনী এখানে। এটা এনার রুম। কথা না কর। আলিপুর সেন্ট্রাল জেল। সব বন্ধ হয়ে যাবে আমাদের আর আমার এক প্লেটের পুরো বাকি হ্যাঁ, এরকমই একদম। যা পরিচর্যা খালি করে, যা ছিল আগে ছিল, জাস্ট খালি পরিচর্যা করছে। অবশ্যই। ও ওই চা বাগানের সেই ফটো। এখানে সব দিদির
কন্যাশ্রী প্রকল্প এই যে পেয়েছিলেন মমতা ব্যানার্জি। কত দাদুর ঘরে দেখেছি। নিচেরটা হচ্ছে 20 পয়সা, 5 পয়সা, 1 পয়সা। ওই ওই 4টে কয়েনই দেখেছিলাম দাদুর কাছে ডাব্বা। এইগুলো ছিল এটা 3 পয়সা। ওই যে 3 পয়সা, 2 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 20 পয়সা। সব রয়েছে, সব ভালো ভালো। এই আমরা কিন্তু 20 পয়সা, 30 পয়সা, 10 পয়সা এগুলো সব এসব মতো দেখেছি। টাকার আগে এই বাঘ চিহ্ন ছিল, হুম, রূপোর টাকা ছিল এগুলো রূপোর আগে। একবারে বিদায় দে মা, ঘুরে আসি। ও মা, টিয়া পাখি দেখ, পুকু দেখ, দুটো টিয়া পাখি ওই দেখ গাছের উপরে, ভালো করে দেখ, 2খানা টিয়া, ওই দেখ, ওই তো 2টো টিয়া পাখি, 2টো টিয়া পাখি মুখামুখি। দেখেছিস? ওই দেখ, এই দেখ টিয়া পাখি 2টো। এটা তো নজরুল কক্ষ। নজরুল কক্ষ। ভালো লাগলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আলিপুর মিউজিয়াম তোমাদেরকে সময় ঘুরিয়ে দেখালাম, তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।